হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয় আজকে শরীফ। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে, কারণ আমার যে ওয়ার্কশপ আছে সেটাতে আমি অটোরিকশা এবং বাইসাইকেল রিপেয়ারের কাজ করি। সেই ভিডিও এবং কাজ আপনাদেরকে কখনো শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম আপনাদেরকে শেয়ার করা যাক আমার ওয়ার্কশপে কি কি কাজ করি। তো এই অটোটা আসছে আমার কাছে, এসে বলতেছে আমার এই সমস্যা। তারপর আমি কাজে লেগে গেলাম। আর সকালে বৃষ্টি হওয়ার কারণে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন ছোট ভাইটা এসে বলতেছে ও গাড়ি চালাইতে পারতেছে না ঠিক মতো, আর ইনকামও করতে পারতেছে না যেহেতু ভাড়া গাড়ি চালায়। তারপর আর কি করার, কাজে লেগে পড়লাম। যেহেতু আমরা ওয়ার্কশপ দিয়েছি, কাস্টমার আসবেই। তারপর আমি এক সাইডে কাজ শেষ করে ফাইনাল নাটটাই দিতেছি। আর এগুলা খুব ভালো করে দিতে হবে, নাহলে রাস্তায় চলাফেরা অবস্থা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এদিকে ছোট ভাইটা নাট ডিলা দিয়ে জেগের উপর তুলে চাকা খোলার চেষ্টা করতেছে। আর আমি চেষ্টা করি যাতে আমার কাস্টমাররা আমার কাজ দেখে আমাকে ভালোবাসে এবং আমার দোকানে বারবার আসে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার আজকে এই ওয়ার্কশপের বয়স প্রায় 9.5 বছর চলতেছে। তারপর চাকা খোলার পরে আমি ওর কাছে গেলাম, গিয়ে আমরা গল্প করতেছি। তো আমি চেষ্টা করি আমার যে কাস্টমাররা, ছোট ভাই বড় ভাই যারা আসে আমার দোকানে, সবার সাথে হাসি মুখেই থাকতে এবং কাজ করতে। তো এটা আমার খুব ভালো লাগে, কারণ একা একা কাজ করতে বোরিং লাগে। গল্প করার মানুষ থাকলে গল্প করতে করতে কাজ করতে ভালো লাগে। তারপর যে জায়গায় সমস্যা ছিল সেই জায়গায় দেখলাম, দেখার পর বললাম ওগুলা চেঞ্জ করতে হবে, কারণ গাড়িতে যা কিছু লাগানো আছে পানির লেগে জংকার ধরে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি বললাম নতুন মাল আনতে হবে। ও বলতেছে ভাই আমি নতুন মাল নিয়ে আসছি, শুধু লাগিয়ে দেন। তাহলে আলহামদুলিল্লাহ, নতুন মাল যখন নিয়ে আসতে কাজ করতে সুবিধা হবে। কিন্তু সমস্যা হলো পুরাতন নাটগুলা খুলতে একটু সময় লাগবে। পানি লেগে জংকার ধরে এগুলা একদম নষ্ট হয়ে গেছে, তাই খুলতে আমাকে একটু কষ্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নাট খোলার চেষ্টা করতেছি। একটা নাট খুলতেছি খুবই ইজি, কিন্তু বাকি আর 4টা নাট, ওগুলা খুলতে আমার প্রায় আরো আধা ঘন্টা সময় এবং লাগতে পারে। তাই ভিডিওতে স্পিড দিয়ে দিচ্ছি, না হলে আপনাদের দেখতে বোরিং লাগবে। গাইজ, অনেক কষ্টের পর পুরাতন সব নাটগুলা খুলে ফেললাম। এখন নতুন যে মালটা আনা হয়েছে ইভোল, ওইটার নাম, ওইটা এখন সেট আপ করবো ডিফারেন্সিয়ালের উপর। তো আমার হাতে যে নতুন মালটা দেখতেছেন ওইগুলো এখন সেট আপ করবো ডিফারেন্সিয়ালের উপর। তো হাতুড়ি বাড়ি দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। আমি কাজ করতেছি আর চিন্তা করতেছি কখন জানি বৃষ্টি চলে আসে, যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। সন্ধ্যার আগে যেন কাজগুলো শেষ করতে পারি ইনশাআল্লাহ। সন্ধ্যার আগে এবং বৃষ্টি আসার আগে আমরা দুই ভাই মিলে কাজগুলো শেষ করার চেষ্টা করব, কারণ বৃষ্টিতে ভিজে কাজ করলে শরীর খারাপ করতে পারে। তো আমার ছোট ভাইটাও রিক্সা চালাতে পারবে না, আর আমিও দোকানে সময় দিতে পারবো না। আমরা দুই ভাই মিলে নতুন ইবল গুলা সেট আপ করে দিয়েছি। এখন নিচ থেকে প্লেট দিয়ে স্প্রিং এর সাথে নাটগুলা সুন্দর করে টায়ার দিয়ে আমরা একবার কমপ্লিট করে দিব। এইগুলা কমপ্লিট হলে আমাদের গাড়ির কাজ কমপ্লিট হবে এবং ছোট ভাইটা গাড়ির ট্রায়াল দিয়ে দেখে আসবে গাড়ির সবকিছু ঠিক আছে কিনা, আগের থেকে বেটার হয়েছে কিনা। তো গাইজ, ফাইনালি আমরা ইবলের নাট লাগানো কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নিচে চেক দিয়ে ফাইনাল টাইট দিয়ে চাকা লাগিয়ে তারপর বাম্পার লাগাবো। বাম্পার লাগানো শেষ হলে আমাদের কাজ কমপ্লিট হবে। আর ওই পাশে যেরকম টাইট দিয়েছি এই পাশে সেম টাইট দিতে হবে, কারণ আমি আগেও বলেছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা যারা অটোরিক্সা চালান বা অটোরিক্সা আছে ড্রাইভারে চালায়, প্রতিদিন গ্যারেজ থেকে গাড়ি বার করার সময় চেক দিতে বলবেন সবগুলা ঠিক আছে কিনা, তারপর গাড়িতে বের হতে বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে সবগুলো নাট চেক করে ফুল টাইট দিয়ে বাম্পার এখন সেট আপ করবো। তো বাম্পার সেট আপ করে ছোট ভাইকে দিয়ে দিব। আমি ওইদিকে ডাল আনতে গেছিলাম, তো ডাল এনে আমি চাকার নাটটাই দিয়েছি আর ছোট ভাইকে দিয়েছি বাম্পারটাই দিতে। তো দুই ভাই মিলে কাজ সম্পূর্ণ করে ফেলছি আলহামদুলিল্লাহ। চাকার নাট টাইট দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো দেখতেছেন আমি যন্ত্রপাতি সব এক জায়গায় করতেছি। আমি রেগুলারই এই যন্ত্র দিয়ে কাজ করি, এগুলো পরিষ্কার করতে হবে, ময়লা লেগে গেছে। তো ফাইনাল টাইট দিতেছি। আর এদিকে ছোট ভাইকে বললাম এসকেপেশনের ব্যানারের সুইচটা দিতে, কারণ সন্ধ্যার সময় হয়ে গেছিল তাই আলোটা জ্বালিয়ে দিলাম। তো গাড়ি এখন টাইলের জন্য নিয়ে যাবে আর আমি এদিকে আমার যন্ত্রপাতি গুছাবো। তো গাড়ি টাইলের জন্য নিয়ে যাচ্ছে, ও দেখতেছে কেমন কি হয়েছে আর আমি হাত দিতেছি। তো হাত দিতে ও আবার চলে আসছে, ভাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আমি পরিষ্কার করে নিচ্ছি, আমার প্যান্ট টি শার্টের ময়লা লেগে গেছিল, তো এগুলো পরিষ্কার করে নিলাম। তো যন্ত্রগুলো এখন পরিষ্কার করে পরিষ্কার করবো, একটা করে ধুইতেছি আমি, ভালো লেগে গেছিল। তো এগুলো ধোয়ার পর আমাদের সবকিছু শেষ, সে গাড়ি আর আমার এক্সকাভেশনের সামনে। সন্ধ্যার আগে বৃষ্টির আগে আমরা কাজ শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর ছোট ভাইটা চা অর্ডার দিছে, চা বসে খাচ্ছি। তো কাজ করার পর যখন চা খাই অনেক ভালো লাগে। তো গাইজ, ভিডিওটা আজকের জন্য এতটুকু। ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের বেল আইকনটি চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।